বেশি পড়েছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নাস এবং ফালাক, এই দুইটাও থাকতো সাথে। তো শরীর যখন বেশি বিষ ব্যথা হতো তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়লে শরীরের বিষ ব্যথা কি হয়? চলে যায়। আরেকটা তসবিহ শিখিয়ে দিয়ে যাই, মা ফাতেমাতুজ জাহরার নাম তো আপনারা শুনেছেন। তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু স্ত্রী। হাতে জাতা ঘুরাতে ঘুরাতে কর পড়ে গেছে, কোমরে কর পড়েছে, কলসি টানতে টানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আলী এবং ফাতেমা। যুদ্ধের অনেকগুলো গোলাম এসেছে একটা গোলাম নেয়ার জন্য। মা ফাতেমাকে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, দেখলেন তিনি গরিবদেরকে সম্পদ বন্টন করছেন। চলে গেলেন মা ফাতেমা, রাসূল উঠে গেলেন, বন্টন শেষে উঠে বাড়ি গেলেন। মা, কেন তুমি আমার কাছে গিয়েছিলে মা? কোনো জরুরি কিছু আছে কিনা? এত সম্মান এত আদর মেয়েকে করতেন। যখনই মা ফাতিমা আসতেন রাসূল দাঁড়িয়ে তার কপালে চুমু খেতেন, নিজের জায়গা তাকে ছেড়ে দিতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন ফাতিমার হাঁটা চলা সব ছিল আমার নবীর মতো, হাঁটতেন চলতেন ফিরতেন একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ। বলছে মা কেন গিয়েছো বলো? মেয়েরা ঘরের রহমত, বাড়ির রহমত কি? মেয়েরা, এই মেয়েদেরকে পর্দায় রাখবেন, এই মেয়েদেরকে ঘর থেকে কম বের করবেন, তাহলে বরকত নাজিল করে দিবেন কে? আলী বলছেন মা, আব্বা ফাতেমা বলতে লজ্জা বোধ করছে, আমি বলি আপনার মেয়ের জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়েছে, কলসি টানতে টানতে কোমরে দাগ পড়েছে। বিশ্ব নবীর মেয়ে রাহমাতাল লিল আলামিন, যিনি আঙ্গুল উঠালে চাঁদ দুই ভাগ হয়ে যায়, যিনি পা তুললে সাত আকাশে চলে যায়, হ্যাঁ বললে হারাম হয়, না বললে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, যিনি চাইলে উহুদ পাহাড় পুরোটাই স্বর্ণ করে দিবেন কে? আল্লাহ। সেই নবীর মেয়ে কত দরিদ্র অবস্থা দেখেন। বলছে আপনি আপনার মেয়েকে একটা গোলাম উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কিছু না। ও মা শোনো, আল্লাহকে ভয় করো। কাকে? মেয়েকে বলছে জান্নাতের রমণী, জান্নাতের সর্দারনী ফাতেমা, তাকে বলছে কাকে ভয় করো? নিজের কাজগুলো নিজেই করো। তবে শোনো মা, একটা আমল দিয়ে দিচ্ছি, 1000 কাজের লোকের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। তুমি রাতের বেলায় যখন ঘুমাবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা এটা পড়বা মা। 1000 গোলাম রাখার চেয়ে বেশি সওয়াব তোমাকে দান করে দিবেন কে? আল্লাহ। উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম মোল্লা আলী কারি বলছেন রাতে ঘুমানোর সময় যারা এই 3টা তাসবিহ করবে তাদের সব শরীরের ক্লান্তি দূর করে দিবেন কে? আল্লাহ। করে দেখেন আজকে থেকে। অনেকে ক্লান্ত হয়ে যায়, আছে না নাই? অনেক শরীর অসুস্থ হয়ে যায়, এটা আমল করেন। আমরা আজকে সূরা নিসা থেকে কথা বলবো, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। পিছনে হুজুররা দাঁড়ানো কেন? বসেন। এই যে মৌলানারা, আর তুমি হাঁটছো কেন? এই জ্যাকেটালা, এগুলো কি মামুর বাড়ি পাইছে? আমি কোরআন তেলাওয়াত করতেছি, কেউ বসে কথা বলছে, কেউ হাঁটছে। যারা চলে যাবেন চলে যান। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআন কাউকে পরোয়া করতে জানে না।